প্রিয় নেতাকে কাছ থেকে দেখবেন, এই স্বপ্ন নিয়ে কয়েকদিন ধরে 300 ফিটের সংবর্ধনা মঞ্চের সামনে অবস্থান করছেন লিটন ফাতেমা দম্পতি। শিশু রোজার চোখে মুখে উচ্ছ্বাস, তার ইচ্ছে প্রিয় নেতাকে নিজের হাতে ধানের তোড়াটি তুলে দেওয়া। আমি এখানে আসছি মূলত আমার শ্রদ্ধেয় নেতাকে, আমি আমার নওগাঁ জেলা থেকে এই ধানের শীষগুলো হাতে নিয়ে এসেছি। আমি আমার এই সন্তানগুলো, 2 সন্তান, এদেরকে নিয়ে ইনারা বলছে যে বাবা আমার আঙ্কেলদের হাতে ধানের শীষের তোড়া হাতে পৌঁছায় দিব, ঠিক এই তোড়াতে এই উদ্দেশ্যে নিয়ে এসেছি আমরা। আগামী 25শে ডিসেম্বর দুপুর 12টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমানকে বহনকারী বিমান। আমাদের নেতা, জনগণের নেতা আজকে জনগণের মাঝে ফিরে আসছেন, তাই জনগণের স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে রাস্তায় যদি জনগণের চাপ বেশি হয়ে যায়, সেই কারণে যদি ট্রাফিক সিস্টেম কিছুটা ব্যাহত হয়, সেটার জন্য আমরা জানা গেছে বিমানবন্দর থেকে 8 নম্বর গেট জসিমউদ্দিন ইউটার্ন কুড়িল হয়ে 300 ফিটে সংবর্ধনা মঞ্চে উঠবেন। 300 ফিটে অপেক্ষমান নেতাকর্মী ও দেশবাসীর অভ্যর্থনা গ্রহণ করে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেবেন তিনি। প্রতিটি রাস্তায় আজকে বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি রাস্তায় আজকে জনগণের ঢল নামবে। তাই আজকে এখানে যে মঞ্চ তৈরি হচ্ছে, এটা আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এখান থেকে উনি জাতির উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে কয়েকটি কথা বলবেন। সংবর্ধনা শেষে সরাসরি বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতালে যাবেন মমতাময়ী মায়ের কাছে, পরে সেখান থেকে উঠবেন গুলশানের মায়ের বাসভবনে। আমরা আর একটা মিনিটও ঘরে বসে থাকতে পারতেছি না। কখন আমাদের নেতা আসবে বাংলাদেশে, কখন আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা মতন আমরা বাংলাদেশে তার কর্মীরা রাজপথে থাকবো, রাজপথে কাজ করব। তার আগমনকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সংবর্ধনা মঞ্চ। স্থাপন করা হয়েছে 9 শতাধিক মাইক, এলইডি টিভি ও সিসিটিভি। তার নিরাপত্তার জন্য থাকবে কয়েক শতাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী, সিএসএফ। ইতিমধ্যে মূল মঞ্চস্থল পরিদর্শন করেছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা।